প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কাউস বলেন, বিদ্যুতের দাম বাড়বে, কারণ পৃথিবীতে এ পর্যন্ত কোনো দেশই বিদ্যুতের দাম কমাতে পারেনি। বাংলাদেশ ট্রানজিশনে আছে, গ্রোথ আরও বেশি হবে। এজন্য বিদ্যুৎ উৎপাদনের গতি শ্লথ করতে কোনো দরকার নেই, তবে বাড়ানো দরকার। তবে ব্যয় কমাতে আমাদের সাশ্রয়ী হতে হবে। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল সভায় শনিবার তিনি এসব কথা বলেন। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা স্থাপিত এবং সরবরাহ সক্ষমতা শীর্ষক ওয়েবিনারে AFERB এর চেয়ারপারসন অরুণ কর্মকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডক্টর আহমদ কাউস বলেন, উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার কারণে বিদ্যুতের ক্যাপাসিটি পেমেন্ট বেশি বলা হলেও এটি ঠিক না, কারণ পরিকল্পনা ও বাস্তবতায় বিশাল গ্যাপ থাকে। উন্নয়ন সহযোগীরাও ওভার প্ল্যানিং করার পরামর্শ দেন। বিদ্যুৎ বিভাগ থেকে ওভার প্ল্যানিং করা হয়েছিল। বাংলাদেশের পরিস্থিতিতে ওভার প্ল্যানিং করলে সমস্যা নেই। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক তামিম। তিনি বলেন, গত এক দশকে বিদ্যুতের পারফরমেন্স ভালো। বিদ্যুৎ উৎপাদনে তিনি 2, 5 ও 10 বছরের মেয়াদী পরিকল্পনায় যেতে বলেন। একই সঙ্গে 2050 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 30 থেকে 40% বিদ্যুৎ উৎপাদন যাওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করতে বলেন। তিনি বলেন, গরমকালে অতিরিক্ত 3500 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। শীত মৌসুমে 4-5 মাস এই চাহিদা কমে যায়। গরম আর শীতের এই গ্যাপটা মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। বিদ্যুতের দাম কত বছরে কত শতাংশ বাড়বে তা বলা থাকলে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। বিদ্যুৎ উৎপাদনে MNG-কে গুরুত্ব দিতে হবে। দ্রুততম সময়ে LNG আমদানি করতে হবে। কয়লাভিত্তিক 3টি বড় বড় প্রকল্প হলে তেলভিত্তিক কেন্দ্রগুলো বাদ যাবে। বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, এখন বিদ্যুৎ আমদানির পরিবর্তে আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্যের কথা বলা হয়েছে। আঞ্চলিক বিদ্যুৎ বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। এটা করা হলে কম সময়ে নোটিশে বিদ্যুৎ কিনতে পারবো। বাংলাদেশের শীতে বিদ্যুৎ বেঁচে যায়, সেটা অন্যের কাছে বিক্রি করা যাবে। বিদ্যুৎ খাতে আরও কয়েক বছর বিনিয়োগের দাবি জানান বিদ্যুৎ সচিব। তিনি বলেন, বিতরণ না হোক সঞ্চালনের ক্ষেত্রে বেসরকারি খাতকে সংযুক্তির বিষয়টি এখনও জোরে সোরে চিন্তা করা হচ্ছে।